আজকে আশা করি সবাই ভালো আছো। আমি আলোচনা করব আজকে 9.1 ত্রিকোণমিতির সৃজনশীল নিয়ে। দেখো তোমাদের বইয়ের 25 নম্বর একটা সৃজনশীল আছে, বোর্ডে অলরেডি আমি সেটা লিখছি। cosec a মাইনাস cot সমান 1/x হলে cosec a প্লাস cot a এর মান কত হবে? দেখো যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, এটা দেখাইতে হবে আমাদেরকে। কেমন? উদ্দীপকের আলোকে, অর্থাৎ এই যে উদ্দীপকটা আছে তার আলোকে প্রমাণ করতে হবে tan a প্লাস cot a যোগ করলে যে রেজাল্টটা পাওয়া যায় sec a ইনটু cosec a গুণ করলে ওই একই রেজাল্ট পাওয়া যায়। আমরা এই প্রশ্নটা সমাধান করব। কিভাবে করি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে দিয়ে তুমি উল্লেখ করবে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আবার দেখো cosec a প্লাস cot a চাইছে, এইটার মতোই চাইছে, শুধুমাত্র মাইনাসের জায়গায় কি লেখা? প্লাস লেখা। এরকম একটা আমরা টেস্ট নাম্বারে করছিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে ওই ভিডিওটা খেয়াল করতে পারো, সেখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তারপর আমি একটু মনে করে দেওয়ার জন্য তোমাদেরকে বলতে পারি, যেহেতু একটা প্লাস ওয়ালা আর একটা কি ওয়ালা মাইনাস ওয়ালা, যে দুইজনে এখানে আছে, একটা প্লাস ওয়ালা আর একটা মাইনাস ওয়ালা, যেটা দেওয়া আছে সেটা মাইনাস ওয়ালা, যেটা বের করতেছে প্লাস ওয়ালা। যদি এরকম হয় তাহলে আমি বলছিলাম সূত্রের সাথে একটু দেখতে হবে সূত্রটা কিরকম করে আছে, এই দুইজনের নিয়ে সূত্র পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। আর আমরা জানি এটা নিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, যার প্যাটের ভিতরে দুইটাই আছে, অর্থাৎ cosec থিটা প্লাস cot থিটাও আছে, আবার cosec থিটা মাইনাস cot থিটাও আছে, কিন্তু রেজাল্ট ঠিকই 1। তার মানে আমরা প্লাস থেকে মাইনাসে যেতে পারি, মাইনাস থেকে প্লাসে যেতে পারি এই স্কয়ারের সূত্রের মাধ্যমে। সেটা আমরা লিখে দিব, আমরা জানি দিয়ে, আমরা জানি cosec স্কয়ার a, যেটি আমার এখানে থিটার পরিবর্তে a লেখা, আমি a লিখব, cot স্কয়ার a সমান সমান 1, এটা আমাদের সূত্র। আর এটার ভিতরে দুজনকেই আমরা পাচ্ছি সূত্র থেকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে। যেমন cosec a প্লাস cot একটা পাচ্ছি, এইটার থেকে প্লাস ওয়ালা একটা পাচ্ছি, আর একটা কি ওয়ালা পাচ্ছি? মাইনাস ওয়ালা পাচ্ছি, মাইনাস ওয়ালা পাচ্ছি। কেমন? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের ভিতরেই আমরা দুজনকে পাচ্ছি, একটা প্লাস ওয়ালা পাচ্ছি আর একটা মাইনাস ওয়ালা পাচ্ছি। রেজাল্ট কিন্তু 1 এ থাকতেছে। এবার আসো এই দুইজনের মধ্যে একজনের মান দেওয়া আছে, সেটা মাইনাস ওয়ালার মান, এইটার মান দেওয়া আছে 1/x। আমরা যেটার মান দেওয়া আছে সেটাকে মানে কনভার্ট করে দিব, অর্থাৎ চেঞ্জ করে দিবে, এটার পরিবর্তে 1/x লিখে দিবে, যে 1/x লিখলাম ইকুয়াল 1। আমার মনে হয় তোমরা এটা বুঝছো। কেমন? এবার আসো, আমাদের তো মান চাইছে শুধু এইটার, এইটা তো লগে নাই, সাথে নাই, তার মানে এটা কি আকার আছে? এখানে 1টা গুণ আকার আছে, এক্সট্রা ভাগ আকারে আছে। তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে জাস্ট এই এক্সট্রা যে ভাগ আকার আছে সে ওদিকে চলে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 ইনটু x হয়ে যাবে। আর এই 1 উপরে 1টা নিচে চলে যাবে, নিচে 1 লিখতে হবে না। কেমন? সহজ কথা, এক্সট্রা নিচে ভাগ আকার আছে, এই পুরোটার সাথে এক্সট্রা ভাগ আকারে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেছে। তাহলে আমাদের রেজাল্ট কি পেলাম? cosec a প্লাস cot a এর রেজাল্ট পেলাম x। সুতরাং নির্ণেয় মান যেটা চাইছে, সুতরাং নির্ণেয় মান সমান সমান x, এটাই আমাদের আনসার। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এবার আসো আমাদের খ নাম্বারের পালা। খ নাম্বারটা আমরা কিভাবে করি দেখো, এইটুক মুছে ফেলে, আশা করি এটা তোমরা বুঝে গেছো, এটা লাগবে না। খ নাম্বারে দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখব cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, এটা আমাদের দেওয়া আছে। কেমন? বা দিয়ে লেখো। দেখো প্রশ্নের দিকে খেয়াল করো, এইটা উদ্দীপকে দেওয়া আছে, তোমাকে sec a এর মান হিসেবে এটা দেখাইতে হবে। তাহলে cosec কি আনসারে আছে, অর্থাৎ এখানে আছে? নাই। তাহলে cosec কে ভেঙে ফেলতে হবে। cosec কে ভাঙলে আমরা পাচ্ছি 1/sin, মাইনাস মাইনাস cot কে ভাঙলে আমরা পাচ্ছি cos a/sin a। কেন ভাঙছি?
কেন ভাঙছি এই জন্যই যে কসেক তো আনসারের মধ্যে নাই, তাহলে কসেককে রাখা যাবে না। আবার কসেকের উপরে কোনো স্কোয়ারও নাই, যে স্কোয়ার থাকলে আমি স্কোয়ার দিয়ে অন্য কিছু চেঞ্জ হবে সেই সুযোগটাও আমার কাছে নাই। তার মানে একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে ভাঙার সূত্র অ্যাপ্লাই করা। কসেককে ভাঙলে আমরা পাচ্ছি 1/sin, কটকে ভাঙলে পাচ্ছি cos/sin। যাতে সূত্রটা মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলো। এই যে দেখো সব আগের মতোই লেখা, কেমন? এইবার লসাগু করলে দেখো সেম লসাগু হিসেবে আসতেছে sin a, এই যে sin a উপরে কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না আশা করি সবাই জানে, তোমরাও জানো, তোমাদেরকে এই ইতিপূর্বে কয়েকবার বলা হয়েছে। কেন চেঞ্জ হবে না? কেন? লসাগু হিসেবে সেম পাওয়া গেছে, সেম হইলে লবের কোনো পরিবর্তন হয় না আর সব ঠিক থাকবে, কেমন? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? স্কোয়ার আছে। কি আছে? স্কোয়ার আছে। তো আমরাও কি করতে পারি? স্কোয়ার নিয়ে আসতে পারি। এই যে স্কোয়ার নিয়ে আসলে এরকম হয় কিনা দেখো, আমরা উভয় পক্ষে বর্গ করলেই কেবল স্কোয়ার আসে। সাইড নোটে লিখে দিবে বর্গ করে, কেমন? আমার মনে হয় একটু তোমরা বুঝছো। আচ্ছা, বর্গ করলে কি দাঁড়াচ্ছে? এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা লবকেও দিতে হবে হরকেও দিতে হবে, অর্থাৎ দুইজনের উপরেই আছে, তাই দুইজনকে আলাদাভাবে দিয়ে দাও। এই যে দিয়ে দিলাম। সাইনকেও দিলে সাইন স্কোয়ারে হয়, তার মানে এই স্কোয়ারটা লবকে দেওয়াতে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, আর সাইনকে দেওয়ার কারণে সাইন স্কোয়ারে হয়ে গেছে, কেমন? সমান সমান এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা 1 কে দিলে 1 এ হবে, কারণ তুমি জানো 1 এর উপর তুমি থাকলেও রেজাল্ট কিন্তু 1 এ হবে। অর্থাৎ 1 এর পাওয়ার যাই হোক না কেন, ভগ্নাংশ হোক পূর্ণ সংখ্যা হোক যাই হোক, রেজাল্ট 1। সেই হিসাবে এই 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ হয়, আর x এর উপর দিলে এই যে x স্কোয়ার হয়। এটুকু আশা করি ক্লিয়ার। এবার আসো আমি প্রশ্নটাকে একটু পর্যালোচনা করি। এই sec a সমান সমান লেখা আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। আগে কাকে লিখে দেওয়া? আগে কাকে দেওয়া? x কে দেওয়া। x স্কোয়ার আগে, উপরেও আগে নিচেও আগে। যোজন বিয়োজনের কথা আশা করি তোমাদের মনে আছে, গত ক্লাসে যোজন বিয়োজন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে এটা বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করছি আমি। উপরে নিচে যদি সেম লেখা থাকে এবং শুধুমাত্র প্লাস এবং মাইনাসের পার্থক্য থাকে, তাহলে বুঝতে হবে সেটা যোজন বিয়োজনের অঙ্ক, আর এটা স্পষ্ট দেখা যাচ্ছে যোজন বিয়োজনের অঙ্ক। এখানে যেহেতু এক্স স্কোয়ারটা উপরেও আগে নিচেও আগে, তার মানে বুঝতে হবে এক্স স্কোয়ার ছিল উপরে, লব এবং হর অর্থাৎ ভগ্নাংশের উপরে লবের জায়গায় এক্স স্কোয়ার থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কোথায় আছে? হরে আছে। তাহলে উল্টাই দিলে লবে চলে আসতেছে কিনা দেখো তো। এই যে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝবে। এই যে উল্টিয়ে দিচ্ছি, তাহলে এটাও উল্টাই যাবে কিনা বলতো? এইটাই বিপরীতকরণ বলে, বিপরীতকরণ করে। আশা করি একটু বুঝে গেছো, কেমন? এবার আসো পরের লাইন। আমরা এইখানে দেখতে পাচ্ছি সাইন আছে কস আছে, সাইন আছে কস আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাইন থেকে কসে নিয়ে যেতে পারি। এখন প্রশ্ন হলো স্যার কেন কসে নিব? আমি কসকে সাইনে নিতে পারি কেন? নেওয়ার কোনো সুযোগ নাই। দেখো যদি 1 - cos স্কয়ার হতো তাহলে সাইনে নেওয়া যেত, আর এই জায়গায় সেই সুযোগটা নাই। এক, দুই নম্বর হচ্ছে সাইন স্কয়ার থেকে তুমি কস স্কয়ারে যেতে পারতেছো সূত্রটা ব্যবহার করে। কোন সূত্র? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা ব্যবহার করে তুমি কোথায় চলে যেতে পারতেছো? সহজে সহজে সাইন থেকে কসে যেতে পারতেছো, কস থেকে সাইনে যেতে পারতেছো। আর আমি কোথায় যাব? সাইন থেকে কসে যাব। কেন যাব? এই যে কস আছে, কাটাকাটি করার একটা সুযোগ পেতে পারি। তার চেয়ে বড় কথা হচ্ছে কসের উল্টাটার নামই তো 1/sec। কস সমান সমান 1/sec, কস সমান সমান। এই কারণে আমরা কস থেকে সহজে সেকে যেতে পারতেছি, সাইন থেকে যেতে পারতেছি না। তাই সাইন থেকে আমি প্রথমে কসে চলে যাব। কি কারণে যেতে পারবো? স্কয়ারের কারণে। এই যে চলে যাচ্ছি দেখো 1 - cos স্কয়ারে। এই সুযোগটা আমি স্কয়ারের কারণে পাইছি, যে এটা ছিল না আগে। বর্গ করার পরে কেবল সেই সুযোগটা পেয়ে গেছি, এখন সেটা লিখতে পারছি। দেখো নিচেও কি লেখা? 1 - cos a হোল স্কয়ার লেখা থাকুক, এখানে শুধু এক্স স্কয়ার থাকে। এই 1টা লেখার দরকার নাই, যেহেতু ভগ্নাংশের হরে 1 থাকলে লিখতে হয় না। আবার বলি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, এটা তোমাদেরকে বলা হয়েছে, এই রুলসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবার আসো পরের লাইন। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা?
কেন প্রশ্ন করতে পারে, কেন আমি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব? এইখানে দেখো আমাদের এই জায়গায় কোথাও স্কোয়ার নাই, কিন্তু এখানে স্কোয়ার দেখতেছে, তাহলে স্কোয়ার বাদ করতে হবে। সেই সুযোগে একটা কাজে লাগাইতে পারি যে কি, যেতে স্কোয়ার মানে বি স্কোয়ার হয়েছে, আবার নিচেও মিল আছে, সেই হিসাবে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সূত্রটা কাজে লাগাইতে পারতেছি। নিচে দেখো হোল স্কোয়ার মানে কয়টা বুঝায়? দুইজনকে বুঝায়, গুণাকারে দুইজনকে বুঝায়। এই যে হোল স্কোয়ারটাকে দুইজনকে বুঝাচ্ছে গুণাকারে, এভাবে লিখতে পারতেছি। দেখো হোল স্কোয়ার মানে দুইটা, গুণাকারে দুইটা, 1 মাইনাস কস ইন্টু 1 মাইনাস কস, দেখছো, সমান সমান এক্স স্কোয়ার। এইটুক মনে হয় সবাই বুঝে গেছো। কেমন? এই লাইনগুলো মুছে ফেলি। পরের লাইন দেখো তো, এই জায়গায় এই যে মাইনাস ওয়ালা আর এইখানেও মাইনাস ওয়ালা সেম, কাটাকাটি করার একটা সুযোগ পেয়ে গেছি, যেহেতু উপরে নিচে সেম লেখা এবং তারা অন্যদের সাথে গুণ আকারে আছে, কেউ আলাদা করে যোগ বিয়োগ আকারে নাই, সেই হিসেবে উপরে নিচে কাটাকাটি করার সুযোগ চলে আসছে, আমরা কাটাকাটি করে ফেলছি। এখানে থাকতেছে কি 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ থাকতেছে সমান সমান এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, এখন আমরা যোজন বিয়োজন করার সুযোগ পাবো। কেন? গত ক্লাসগুলোতে শিখাইছি উপরে নিচে সেম লেখা কিনা দেখো তো, প্লাস এবং মাইনাসের পার্থক্য বুঝতে হবে, তাহলে যোজন বিয়োজনের অঙ্ক আমরা এইটাকে যোজন বিয়োজনের সূত্রে অ্যাপ্লাই করব। যোজন বিয়োজন মানে কি, উপরেরটা, এই যে উপরেরটা অলওয়েজ প্রথমে, উপরেও প্রথমে নিচেও প্রথমে বসবে। এই যে উপরে নিচে প্রথমে বসাই দিলাম, কাকে বসাইছি? এইটাকে বসাইছি। এইবার যেহেতু আমাদের প্রশ্নের যোজন, এই যে যোজন বিয়োজন, উপরে যোগ নিচে বিয়োগ, তাই উপরে যোগ, এই যে যোগ নিচে বিয়োগ। এবার কাকে লিখবো? নিচেরটাকে লিখবো, অর্থাৎ এইটাকে লিখবো, এইটাকে 1 মাইনাস কসে। এই যে নিচেরটাকে উপরে লিখছি শেষে, নিচেও লিখবো শেষে, অর্থাৎ পরে লিখবো, এই যে পরে লিখতেছি। এই মাইনাসটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেছে, ভালো করে বুঝো। আমার মনে হয় কথাটা ক্লিয়ার তোমাদের কাছে। এই যে উপরে যে কালোটা দিয়ে গোল্লা করছি, এটা অলওয়েজ উপরে প্রথমে নিচেও প্রথমে বসবে। এরপর নিচে যে হরটা আছে 1 মাইনাস কস, সেটা পরে, উপরে পরে, উপরে শেষে, নিচেও শেষে বসবে। এখানেও বসছিল, কিন্তু এখানে শুধুমাত্র ঝামেলা হয়ে গেছে কি, মাইনাসটাকে প্লাস করে দিছি। কেন? এই মাইনাসটার কারণ। তাহলে মাইনাসের পরে একাধিক পদ বসলে, মাইনাসের পরে একাধিক, একের অধিক পদ যদি বসে, ব্র্যাকেট যদি না দাও, চিহ্ন চেঞ্জ করে দিবে। সমান সমান, এই যে সমান সমান, এটার নিচে কিছু না থাকলে কত আছে? 1 আছে। এই যে যেমন এখানে ছিল, বলছিলাম লিখতে হবে না, এই যে 1 আছে, এখনো আছে, মনে মনে চিন্তা করো 1 আছে, কিছু না থাকলে 1 আছে। এই এক্স স্কোয়ার উপরেও প্রথমে, নিচেও প্রথমে, এই যে যোজন, এই যে বিয়োজন, এই 1টাকে পরে লিখতেছি। দেখো এক সাইড নোটটা দিয়ে দিবে, যোজন বিয়োজন করে। আমার মনে হয় তোমরা ক্লিয়ার, এটা বুঝে গেছো। কেমন? এবার আসো, এই কস কস কাটাকাটি চলে গেছে, 1 1 কাটাকাটি চলে গেছে, 1 আর 1 যোগ করলে 2 পাচ্ছি, কস আর কস যোগ করলে 2টা কসে পাচ্ছি, সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এইটুকু আশা করি সবাই বুঝে গেছে। কেমন? এইটু কাটাকাটি চলে গেছে, তাহলে উপরে কি থাকতেছে? 1 থাকতেছে। উপরে কি কাটাকাটি করলে কিছু না থাকলে কত আছে? 1, আর নিচে কত? কস। আর সেকের সূত্র থেকে আমরা জানি, সেকের সূত্র থেকে আমরা জানি sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। যাদের এই সূত্রটা মুখস্থ নাই, এখন মুখস্থ করে নাও। কেমন? তাহলে এখানে লিখতে পারি, সুতরাং 1, কিছু না লিখলে 1 বাই cos মানে হচ্ছে sec a সমান সমান, যা আছে রেজাল্ট, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা তাহলে এই উদ্দীপক থেকে ক্যালকুলেশন করে sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বের করতে সক্ষম হয়েছি। আমাদেরকে বলছে দেখাও, তাই আমরা লিখতে পারবো দেখানো হলো। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আর এই টাইপের অঙ্ক আমরা করছি, আরো অনেক অনেক অঙ্ক বাবা এই টাইপের উপর ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখতে থাকো, পারবে। আমি এটা মুছে ফেলতেছি, গ নাম্বার সলিউশনে চলে যাব। গ নাম্বার, গ নাম্বারে কি লেখা?
উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান সমান sec a ইন্টু cosec a। কার সাপেক্ষে? উদ্দীপকের আলোকে। এবার আসো উদ্দীপকে কি লেখা সেটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। দেওয়া আছে, চমৎকার একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, অনেক বড় করে করা যায়, অনেক ছোট করেও ক্যালকুলেশন করা যাবে। cosec a মাইনাস cot a সমান সমান 1/x। আচ্ছা এবার দেখো ক হতে পাইছো কি cosec a প্লাস cot a সমান সমান x পেয়েছিলাম, মনে করে দেখো এই যে এখনো লেখা আছে এটা ক নম্বরে আমরা পাইছিলাম cosec a প্লাস cot a ইকুয়াল x, এই যে এটা লিখছি। এবং খ থেকে কি পাইছো sec a সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। এটা তুমি খতে ক্যালকুলেশন করে বের করছো। দেখো এটা কেন লিখছি একটু পরেই বুঝতে পারবে কেন লিখছি এটা। আমরা যদি এটাকে একটা সমীকরণ দিই, এটাকে একটা সমীকরণ দিতে পারে, তাহলে সমীকরণ কয়টা হলো? দুইটা হলো। কেমন? আচ্ছা আমাদের যে প্রশ্ন আছে সেখানে tan এর মান দরকার, tan এর মান আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। cot, এই যে cot আছে cot এর মানও বের করতে পারবো। sec এর মান দরকার, তাই এই secটা লেখা হয়েছে, এই যে sec দেখা যাচ্ছে। cosec ও এখন বের হবে। দেখো 1 নং ও 2 নং যোগ করো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো যোগ করলে কি পাচ্ছি আমরা? এই বাম পক্ষ 1 নং এর বাম পক্ষের সাথে 2 নং এর বাম পক্ষ যোগ হবে। দেখো যোগ করতেছি আমি, 1 নং এর বাম পক্ষের সাথে 2 নং এর বাম পক্ষ যোগ, এই যে যোগ করছি, ভালো করে খেয়াল করো। বাম পক্ষ আর বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষের সাথে ডান পক্ষ কি হবে? যোগ হবে, এই যে যোগ ডান পক্ষ। এই আশা করি তোমরা এটা বুঝে গেছো, আমার মনে হয় তোমরা এটা পারবে। কেমন? এবার আসো কাটাকাটি যায় কিনা দেখো। এই যে cot cot চলে গেছে, cosec কয়টা পাচ্ছি? দুইটা cosec পাচ্ছি, দুইটা cosec a। এখানে যোগ করলে লসাগু হবে x, যেহেতু এটা ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা, যেহেতু এটা ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা, এই দুইজনের মধ্যে লসাগু করলে ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে আসছে। এই হরটাই যেহেতু লসাগু হিসাবে আসছে, নতুন কেউ এখানে অ্যাড নাই, যুক্ত হয় নাই, তাই এই লবের কোনো পরিবর্তন হবে না। এই প্লাস এই সেই প্লাস, যেহেতু এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা আকারে আছে অর্থাৎ ভগ্নাংশ নয়, এইটার হর 1 দিয়ে x কে ভাগ করলে x এ পাওয়া যায়, x আর x গুণ করলে x স্কয়ার হয়। তাছাড়া শিখাইছিলাম যদি কোনো সংখ্যা ভগ্নাংশে হিসেবে না থাকে, ভগ্নাংশ হিসেবে না থাকে, লসাগু হিসেবে যেটা পাবে সেটা ওই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এটা ভগ্নাংশ নয়, এটা নিচে 1 আছে, এইখানের সাথে এইটার যেহেতু লসাগু করতে হয়েছে আমার, x পাইছিলাম, যেহেতু লসাগুতে এটার কোনো ভূমিকা ছিল না, লসাগু হিসেবে যেটা পাইছি সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। এক কথায় ভগ্নাংশ না হলে লসাগু হিসেবে যা পাবা তা গুণ করে দিবা, গুণ করে দিছি। পরের লাইন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি cosec, এই যে cosec a, টুটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, কার সাথে চলে যাবে? x এর সাথে চলে যাবে। এই যে টুটা ওই সাইডে গেলে ভাগ, এইটা ভাগের দাগ, এই যে এই দাগটা ভাগের দাগ, তাহলে ভাগ মানে নিচে চলে আসবে। এই 2x এর সাথে এই যে 2x হয়ে গেছে, উপরে 1 প্লাস x স্কয়ার, এই যে রেখে দিলাম। এইটুকু আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তোমরা পারবে এটা। কেমন? আচ্ছা cosec পাইলাম, cosec এর রেজাল্ট রেডি, sec এর রেজাল্ট রেডি। রেজাল্ট রেডি না কার? cot এর রেজাল্ট রেডি হয় না। তাহলে cot এর রেজাল্ট কিভাবে বের করব আমরা? দেখো তো এই দুইজনকে বিয়োগ করলে আমরা cot এর রেজাল্ট পাচ্ছি। কেন? এই দুই জায়গায় cosec ছিল, যোগ করার কারণে cosec পাইছি। এই দুই জায়গায় cot আছে, বিয়োগ করলে আমরা cot পাচ্ছি। 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। অনেকভাবে করা যাবে, তোমরা বিয়োগ করেও বের করতে পারবে। কেমন? তাহলে এইটার বাম পক্ষকে আমি লিখতেছি এই যে cosec a মাইনাস cot a লিখছে, বিয়োগ করতেছি, এই যে বিয়োগ
2 নং এ যেটা আছে 2 জন আছে, যেহেতু বিয়োগ করতেছি 2 জন থাকার কারণে ব্র্যাকেট যদি না দিই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ cosec a এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। cot a, এই যে cot a সমান সমান আমি 1 নং এর বাম পক্ষ থেকে 2 নং এর বাম পক্ষকে বিয়োগ করছি, সেম ভাবে 1 নং এর ডান পক্ষ থেকে 2 নং এর ডান পক্ষকে বিয়োগ করব 1/x - x। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। কেমন দেখো তো, cosec এ কাটাকাটি চলে গেছে, এটাও মাইনাস cot, এটাও মাইনাস cot। একই রকম চিহ্ন হলে তাদের মধ্যে যোগ সম্পর্ক হয়, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়। একই রকম চিহ্ন হলে যোগ হয়, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়। যেহেতু এখানে একই রকম চিহ্ন তাই যোগ হবে, একই রকম চিহ্ন তাই যোগ হবে cot একটা, মোট 2টা cot। এই 2টা cot লিখছি, ভালো করে বুঝো। যেহেতু তারা মাইনাস ওয়ালা ছিল তাই এই যে মাইনাস চিহ্ন। আশা করি বুঝে গেছো, বা ঠিক থাকবে। পরের লাইন 2 cot a থাকুক, এই জায়গায় লসাগু করো। লসাগু করলে কি আসতেছে? x লসাগু হচ্ছে, যেহেতু এটাই লসাগু হিসাবে পড়ছে তাই এটা লবের কোনো পরিবর্তন হবে না, যে পরিবর্তন হয়নি। মাইনাস এইটা যেহেতু ভগ্নাংশতে কোনো ভূমিকা রাখেনি, ভগ্নাংশ হিসেবে যেটা পাইছি সেটার হরটাই লসাগু হইছে, তাই এই লসাগুটা এই x এর সাথে যেটা ভগ্নাংশ নয় তার সাথে গুণ হয়ে যাবে। এই যে গুণ করে দাও, x আর x গুণ করলে x²। আচ্ছা, পরের লাইন আমরা এগুলো মুছে ফেলি। কেমন, এগুলোর আর দরকার নাই। পরের লাইন, এই লাইনের পরের লাইন, এই যে বা দিয়ে লিখতেছে, ভালো করে খেয়াল করো। cot a ইকুয়াল এই -2টা ওইদিকে চলে যাবে, নিচে -2 x এর সাথে গুণ আকারে চলে আসবে। এটার মতো এখানে যেভাবে শিখাইছি এখানেও সেম, -2টা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই ভাগের নিচে নেমে যাবে। যেহেতু এখানে x অলরেডি একজন আছে, তার সাথে কি সম্পর্ক হয়ে যাবে? তাহলে গুণের সম্পর্ক হবে। উপরে দেখো তো, এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এই জায়গাটা অনেকে বুঝে না, যে মাইনাস ওয়ালা সে হয়ে যাবে প্লাস ওয়ালা, যে প্লাস ওয়ালা সে হয়ে যাবে মাইনাস ওয়ালা। ভালো করে খেয়াল করো, এই 2 জনের মধ্যে এক হচ্ছে পজিটিভ, 1 হচ্ছে পজিটিভ, x² হচ্ছে নেগেটিভ। তুমি যদি মাইনাস কমন নাও তাহলে মাইনাস ওয়ালা হয়ে যাবে প্লাস ওয়ালা, আর প্লাস ওয়ালা হয়ে যাবে মাইনাস ওয়ালা। এই কৌশলটা মনে রাখো। তাহলে দেখো, আমি যেটা করছি মাইনাস কমন নেওয়ার সাথে সাথে x² কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে, আর 1টা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। দেখো, এই অবস্থায় এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করার সুযোগ চলে আসছে। মূলত এই কাটাকাটি করার জন্যই আমি মাইনাস কমন নিছি। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। কেমন, cot a ঠিক থাকবে, রেজাল্ট হিসেবে আসতেছে কত? x² - 1/2x। এবার দেখো, আমরা 10 বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি? cot তো বের হইছে, 10 হচ্ছে তার উল্টাটা। এই যে দেখো, উল্টায় দাও, ভালো করে খেয়াল করো। 1/10a, এখানে কোনো পরিবর্তন হয় না, জাস্ট cot এর জায়গায়, এই cot এর জায়গায় 1/10 লিখছি, কারণ তোমরা সূত্রটা মুখস্থ করে রাখছো। cot মানে 1/10, cot মানে 1/10। উল্টায় দাও, 10a ইকুয়াল, এটা উল্টায় যাবে, এটা লিখে নিবে বিপরীতকরণ করে। কেমন, আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝে গেছো। তাহলে cot সমান এটা পাইছি, 10 সমান এটা পাইছি, sec এর মান দেওয়া আছে, cosec এর মান বের করছি। তাহলে সবাই মান রেডি করা আছে কম বেশি, শুধু আমরা মানটা বসাই দিব। এগুলো মুছে ফেলে, এগুলো দরকার নাই। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। কেমন, লেফট হ্যান্ড সাইড কি লেখা? 10a প্লাস cot a। আমরা 10 এর জায়গায় 10 এর মানটা বসাই দিচ্ছি, প্লাস প্লাস cot, এই যে cot এটার পরিবর্তে কত লিখতে হবে? x² - 1/2x। তাহলে লসাগু করলে কি আসতেছে? দেখো, লসাগু করলে এইটা আর এটা সম্পূর্ণ ভিন্ন, তাই গুণাকারে চলে আসবে। যে গুণাকারে চলে আসছে, দেখো
যেহেতু দুইজনে ভিন্ন, দুইজনের লসক হিসাবে গুণাকারে চলে আসছে, এইটা দিয়ে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো 2x পাবা। 2x আর 2x গুণ করলে 2x হোল স্কোয়ার হয়ে যাবে। একই রকম, যেহেতু অনেকে এখানে ভুলে এরকম দিয়ে দেয়, হবে না কেন, পুরাটার উপর স্কোয়ার, এই প্লাস এই সে প্লাস 2x দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো 2x মিলসে বাদ হয়ে যাবে, যেটা ভিন্ন সেটা এটার সাথে গুণ হবে। দেখো তো এটা আর এটা সেম কিনা, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেম বলে হোল স্কোয়ার হয়ে যাবে। আমার মনে হয় তোমরা এটা বুঝছো আমার কথাটা। এর পরের লাইন পাশেই লিখতেছি, ভালো করে খেয়াল করো, যেটা নিচে ছিল সেটা রেখে দিছি, কিছুই করব না। উপরে দেখো হোল স্কোয়ার সূত্রটা চিন্তা করো, 4x স্কোয়ার, কারণ স্কোয়ার 2 কে স্কোয়ার দিলে 4 হয়ে যায়, x কে দিলে x স্কোয়ার হয়ে যায়, এই যে দিলাম, প্লাস এই যে প্লাস, এই জায়গায় দেখো হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা, তাহলে হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র সবার মুখস্থ আছে। এই এক্স স্কোয়ার পুরাটার নাম এখন a আর 1 এর নাম হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের উপর কি হবে, স্কোয়ার হবে, মাইনাস 2a বলতে এক্স স্কোয়ার, b বলতে 1 প্লাস 1 স্কোয়ার। এইটুকু সবাই বুঝে গেছো কেমন? তাহলে এখানে কত আসছে, 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4, 2x স্কোয়ার প্লাস 1, নিচে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x থাকুক। এগুলো মুছে ফেলি। এখানে আরেকটা লাইন লিখি, সাজাই লিখতে সবচেয়ে বড় যেটা x4 থাকুক সামনে, তারপর দেখো 4টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার চলে গেলে কয়টা x স্কয়ার থাকে, 2টা x স্কয়ার থাকে, যেহেতু বড় হচ্ছে 4x স্কয়ার তাই প্লাস, 4টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার চলে গেলে 2টা x স্কয়ার থাকে, যেহেতু বড় হচ্ছে 4x স্কয়ার তাই প্লাস চিহ্ন, বড়টা চিহ্ন কেমন, +1, এই যে +1, আর এখানে যা ছিল তা হুবহু রেখে দিছি আমি, হুবহু কোনো পরিবর্তন করেনি, যেটা আছে নিচেরটা রেখে দিছি, থাকুক এভাবে থাকুক। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি কি অবস্থা। রাইট হ্যান্ড সাইডে লেখা আছে sec a ইনটু cos a, sec a মানে কত, sec এর রেজাল্ট ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cos a এর রেজাল্ট কত পাইছিলাম আমরা, 1 প্লাস x স্কয়ার বাই 2x। দেখো ক্যালকুলেশন করলে এইটা আর এটা যেহেতু গুণাকার, এই যে গুণ হয়ে গেছে, দেখো গুণ হয়ে গেছে, গুণ হয়ে গেছে, গুণ হয়ে গেছে, দেখো এটা আর এটা গুণাকার, এই যে গুণ গুণাকারে আছে সেম, উপরে একই রকম কিনা, আগে পরে আছে x স্কয়ার প্লাস 1 আর 1 প্লাস x স্কয়ার একই কথা, আমরা এটার মতো মিলাতে পারি কিনা, বড় চলকটাকে আগে লিখি না, এই যে 1, কোনো সমস্যা নাই, একই রকম দুইজন বলে হোল স্কয়ার, একই রকম দুইজন বলে হোল স্কয়ার, x ইনটু x মানে x স্কয়ার, y ইনটু y মানে y স্কয়ার, সেম ভাবে এটাকে y মনে করো, এটাকে y মনে করো, y ইনটু y মানে y স্কয়ার। এবার সূত্রটা অ্যাপ্লাই করে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে x স্কয়ারটা হচ্ছে আমার a, সূত্রের a, 1 হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে x এর উপর স্কয়ার অলরেডি একটা আছে এখানে ভিতরে, আর a স্কয়ারটা হচ্ছে হোল স্কয়ারের সূত্রটা, যেটা x স্কয়ার সমান সমান এই যে a স্কয়ার যেটা বলছি, তারপর যাদের মুখস্থ নাই সূত্রটা তারা দেখে নাও, এই স্কয়ারটা হচ্ছে এই স্কয়ারটা, আর এই ভিতরের স্কয়ারটা হচ্ছে এখানেও যদি স্কয়ার দিই তার উপর স্কয়ার, আমার মনে হয় তোমরা এটা বুঝছো যে x স্কয়ার ছিল, এই x স্কয়ারটাই x স্কয়ার, আর এই বাইরেরটা হচ্ছে এই স্কয়ারটা। ক্লিয়ার আশা করি, কেমন এটা বুঝবা, যেহেতু তোমরা 9 10 এ বড়, তোমরা এটা এমনিই বুঝো। ক্যালকুলেশন করলে x4 পাচ্ছি, এখানে 2x স্কয়ার পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, দেখো এই পাওয়ার পাওয়ার গুণ করলে, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, 2 দুগুণে 4, এই যে 4 প্লাস প্লাস 2 ইনটু x স্কয়ার 1 দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাই হুবহু থেকে গেছে, প্লাস 1, 1 উপর যাই দেখ না কেন 1 হবে, সেই হিসেবে এই 1। দেখো আমরা যেটা চাইছিলাম বাম পক্ষ আর ডান পক্ষ মিলানোর জন্য, দেখো তো হুবহু মিলছে কিনা, এখানে যেটা লিখছি এইখানেও সেম লেখা কিনা, দেখো একই লেখা, তাহলে বাম পক্ষে যেটা পাইছি ডান পক্ষ সেটা পাইছি,
মানে বাম পক্ষ সমান ডান পক্ষ বলতে পারি। এবার আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার, তোমরা এটা বুঝে গেছো কেমন। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফ লিখে দিবা কেমন। যেহেতু এটা সৃজনশীল ছিল, অনেকটা বড় ছিল, সময় লাগছে অনেক, ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভিডিওগুলো ছড়িয়ে দিবে, তাহলে অনেক উপকৃত হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এখনো ভালো টিচার নাই বলে, ম্যাথমেটিক্সের টিচারের অভাব বলে অনেকে শিখতে পারে না, অনলাইন থেকে তারা শিখতেছে। তোমরা যদি তোমাদের বন্ধু সার্কেলদেরকে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।